কর্নিয়ায় আঘাত লাগলে নানান ধরনের সমস্যা হতে পারে। এটা আসলে নির্ভর করে আঘাতটা কিভাবে পেয়েছে, কি দ্বারা পেয়েছে, কখন পেয়েছে, কতটুকু আঘাত পেয়েছে, অনেক কিছুর উপরে এটা নির্ভর করে। তবে এটা সহজে বলা যায় যে আঘাত যদি খুব স্বল্প মাত্রায় হয় তাহলে খুব বেশি কিছু হয় না, যেটাকে আমরা কর্নিয়াল অ্যাব্রেশন বলি, অর্থাৎ কর্নিয়ার উপরের পর্দাটা ছিঁড়ে যেতে পারে বা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের কাছে দ্রুত আসলে তারা দেখে সঠিকভাবে নিরূপণ করে চিকিৎসা দিলে খুব বেশি ক্ষতি করতে পারে না। বাট যদি এই অবস্থায়ও না আসে তাহলে এখান থেকে এটা কর্নিয়াতে ঘা, আমরা যেটাকে কর্নিয়াল আলসার বলি, সেটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমরা যদি বলি যে আঘাত যদি খুব সীমিত আকারে হয় তাহলে এটা শুধু কর্নিয়াল অ্যাব্রেশন পর্যন্ত থাকে এবং এটা ইনফেকশনের আগেই এটাকে নিরূপণ করা সম্ভব এবং নিরাময় করা সম্ভব। আমি বলেছিলাম যে আঘাতের উপরে নির্ভর করে কী দিয়ে আঘাত পেয়েছে সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেমন আমরা দেখতে পাই যারা গৃহস্থালির কাজ করে, যারা খেতে খামারে কাজ করে, তারা যে সমস্ত বস্তু দিয়ে আঘাত পায়, যেমন আমরা বলতে পারি গাছের ডগা, আগা, লতা, ধানের শীষ, এরকম নানান কিছু ভেজিটেটিভ ট্রমা যেটাকে বলি, এই ধরনের যদি আঘাত পায় তাহলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফাঙ্গাস দ্বারা ইনফেকশন, যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। আবার যদি এগুলো ছাড়া যেমন ইট, কাঠ, পাথর কিংবা নিরেট বস্তু দিয়ে যদি আঘাত পায়, পেন্সিল হতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ইনফেকশনটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। কিন্তু বিষয়টা হলো আঘাত যেভাবেই পাক, যেখানেই পাক, সাথে সাথে নিকটস্থ চোখের ডাক্তারের কাছে যেতে হবে এবং এ ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। চোখের ডাক্তার দেখার পরে সঠিকভাবে কারণ নির্ণয় করবে এবং চিকিৎসা দিবে। মনে রাখতে হবে যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যাবে তত তাড়াতাড়ি অল্প ক্ষতির মধ্যেই ভালো হয়ে যেতে পারবে। যদি কর্নিয়াল আলসার হয়ে যায়, চিকিৎসা হলেও মনে রাখতে হবে চোখের মণিতে একটি দীর্ঘস্থায়ী দাগ পড়ে যেতে পারে। ধন্যবাদ।